বর্তমান সময়ে দাঁড়িয়ে ভালোবাসা অনুভব করা চাইতে দেখানোর দাম বেশি। যার জলজান্ত প্রমাণ বাবা নামক ভালোবাসা। কোনো এক জায়গায় শুনেছিলাম বাবা অনেকটা সূর্যের মতো। সূর্য অবশ্যই অনেক উত্তপ্ত, কিন্তু সূর্যটাই যদি না থাকে পৃথিবীটাই অন্ধকার হয়ে যায়। ঠিক তেমনই সারা জীবন ভর বাবার রাগ এবং শাসনটাই দেখে যায়। কিন্তু এই রাগ শাসনের আলে কতটা তীব্র ভালোবাসা লুকিয়ে থাকে সেদিনই বোঝা যায়, যেদিন বাবা নামক শব্দটা পৃথিবী থেকে হারিয়ে যায়। একজন মা হয়তো 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করে, কিন্তু বাবা পুরো 22 বছর পর্যন্ত তার সন্তানকে দায়িত্ব নামক গর্ভে আগলে রাখেন। অথচ বাবার অবদান এই সমাজে খুব কমই প্রকাশ পায়। সমাজে হাজারো মা নিয়ে গান গাওয়া হলেও বাবা নিয়ে কটা গান গাওয়া হচ্ছে বলতে পারেন? বাবা কঠোর পরিশ্রম করে একটা বড় বাড়ি বানায়, সেই বাড়ির সামনের নাম প্লেটে কোনো বাবার নাম থাকে না। সেই বাড়ির নাম দেওয়া থাকে আরতি ভেলা, স্বপ্না হাউস প্রভৃতি স্ত্রীবাচক শব্দ। যে বাবা নামক পুরুষটি সংসারের জন্য সবচেয়ে বেশি করে, দেখবেন পরিবারের সবচেয়ে কম দামি ফোনটা সেই মানুষটি ইউজ করছে। যে বাবা কোনোদিন পরিবারের কাউকে সেরা চপ্পল পরতে দেননি, তার পায়ের দিকে একটু লক্ষ্য করে দেখবেন তার নিজের চপ্পলটাই সেরা। যে বিয়ে বাড়ি বাবা নামক ব্যক্তি সবচেয়ে কম দামি পোশাক পরে, সেই ব্যক্তি ওই বিয়ে বাড়ির সম্পূর্ণ খরচের বিল চুকায়। সংসারের দারিদ্রতার চিন্তায় কত রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয় একমাত্র পরিবারের বাবা নামক ব্যক্তিই জানে। বাবা নামক ব্যক্তি তার ইচ্ছেগুলোকে খুব সহজে ছোট করে ফেলতে পারে শুধু সন্তানের স্বপ্নগুলো বড় করার জন্য। যে বাবা সারাদিন বাইরে কষ্ট করে ঘাম ভেজা শরীরে বাড়ি ফিরে, তার ক্লান্তি আমরা দেখি, কিন্তু তার মনে লুকিয়ে রাখা দুশ্চিন্তাগুলো কখনোই দেখি না। বাবা কখনো আমি তোমাকে ভালোবাসি বলে না, কিন্তু তার প্রতিটি কাজের মধ্যে সেই কথাটা হাজারবার লেখা থাকে। নিজের জন্য নতুন জামা না কিনে সন্তানের জন্য পুজো বা ঈদের সময় নতুন জামা কিনে হাসি মুখে বলে আমার তো আগেরটাই আছে। বাবা কখনো কাঁদে না, কিন্তু কাঁদলেও কারো সামনে কাঁদে না। অনেক রাত্রে সবাই ঘুমিয়ে গেলে নিঃশব্দে তার চোখ ভিজে যায় শুধুমাত্র দুশ্চিন্তায়। কারণ বাবারা কখনো চিৎকার করে কাঁদতে পারে না। যে মানুষটা পুরো পরিবারকে শক্ত করে ধরে রাখে, সেই মানুষটাকে ভেঙে পড়ার অধিকারটুকু এই সমাজ দেয়নি। আর ভেঙে পড়লেও তাকে কাপুরুষ বলা হয়। বাবা হলো সেই ছায়া যেটা মাথার উপরে থাকলে আমরা তার গুরুত্ব বুঝি না, কিন্তু সেটা মাথার উপর থেকে সরে গেলে তার তীব্র রোদ সহ্য করা যায় না। আমরা বড় হতে হতে বন্ধু, ভালোবাসা আর নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়, কিন্তু বাবা ঠিক আগের মতোই থেকে যায়, আমাদের জন্য অপেক্ষা করে। যখন আমাদের বয়স 25 হয়, তখন বাবার বয়স 60 বা 65। সেই বয়সেও যদি আমরা কোনো চাকরি না খুঁজে পাই, সেই বৃদ্ধ বাবা তখনও জোর দিয়ে বলে আরে এখনো তোর বাবা মারা যায়নি, কখনো দুশ্চিন্তা করিস না, আমার মৃত্যুর আগ পর্যন্ত তোকে কামাই করে খাওয়াবো। কিন্তু বাবা বেঁচে থাকতে বাবার গুরুত্ব আমরা কখনো মূল্যায়ন করতে পারি না, কিন্তু একদিন ঠিকই বুঝি, তখন হয়তো অনেক দেরি হয়ে যায়। আর একবার বলতে পারতাম বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। বাবা অনেকটা উত্তপ্ত মরুভূমির একটা গাছের ছায়ার মতো। রাতের মরুভূমির শীতলতায় সেই গাছের ছায়ার অবদান কখনোই বোঝা যায় না। বোঝা যায় তখন যখন উত্তপ্ত মরুভূমিতে সূর্য তীব্রভাবে তাপ দেয়, তখন খুব ভালো করে বোঝা যায় এই মরুভূমিতে এই গাছের ছায়া কতটা প্রয়োজন। তাই যাদের বাবা এখনো বেঁচে আছেন, নিজের অজান্তেও তাকে কখনো কষ্ট দিও না। কখনো ভুলেও বলবেন না বাবা তুমি কম বোঝো। মনে রাখবে আর যে শিক্ষিতর গর্ব করছো, ওই শিক্ষিত তোমার বাবাই বানিয়েছে। তাই ভালো থাকুক প্রত্যেকটা সন্তানের বাবারা, বেঁচে থাকুক আজীবন বাবা নামক ছায়া। তাই আজ থেকে চোখ খুলুন এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোর পেজটিতে ফলো দিয়ে রাখুন।